এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এখন বাজে প্রায় 7:30 নাগাদ মতন। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, অনেকটাই বড় শিয়ালদা স্টেশন, সেটা তো আমরা সবাই জানি। তো এখান থেকে আমাদের ওখান থেকে একটুখানি জাস্ট 10 মিনিট হাঁটা পথ। তো চলে এলাম শিয়ালদা স্টেশনে, আর দেখো ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে গেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছিলাম বড় মায়ের কাছে যাব পুজো দিতে, বাট সেভাবে কিন্তু যাওয়া হচ্ছিল না। নয় আজকে আমার প্রবলেম, নয় কালকে অন্য কারোর প্রবলেম, তো এরকম করে যাওয়া হচ্ছিল না। আর আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু 6জন 7জন করে যাই, তো তার জন্য আর কি যাওয়া হচ্ছিল না। আর আজকেই কিন্তু পুজো দিয়ে বাড়ি চলে যাব, একদম পিজিতে একবার যাব, গিয়ে ব্যাগটা নেব আর বাড়ি চলে যাব আবার ট্রেন ধরে। তার কারণ সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের কিন্তু এক্সাম চলছে এখন, তার জন্য আমাদের ছুটি, কারণ আমাদের তো জানুয়ারিতে এক্সটার্নাল, তার জন্য। নৈহাটি কিন্তু নেমে পড়লাম, আর দেখতেই পাচ্ছ বেশ ভালো ভিড় আছে। পুরো ট্রেনটাই অনেকটাই আর কি নৈহাটিতে খালি হয়ে গেছে, কারণ নৈহাটিতে মায়ের কাছে, বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক দিনই ভিড় হয়। আগের দিন মানে রবিবার দিনকে আমাদের যাওয়ার কথা ছিল, বাট রবিবার দিনকে অনেকটা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর কি যাওয়া হয়নি। কারণ এখানে টাইমটা 8টা থেকে 1টা অবধি আর কি পুজো হয়, তারপরেও হয় কিন্তু আবার অনেকটা দেরিতে। তো আমরা ওইখান থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে আর কি একটা রিক্সা করে নিয়েছি। তো আমরা জানতাম না যে কতটা দূর বা কি। তো এখান থেকে 121 টাকার ডালা নিয়ে নিয়েছি সবাই। তো নিয়ে এবার লাইনে অলরেডি দাঁড়িয়ে গেছে, আর লাইনটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু খুব একটা বেশি যে সময় লাগছে সেরকম না একদমই। আর সবাই বলছিল আগের দিন আসেনি, খুবই ভালো করেছি, তার কারণ আগের দিন নাকি 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সবাই নাকি পুজো দিয়েছে। তো আজকে সেরকম একটা দাঁড়াতে হচ্ছে না, একদম খুব তাড়াতাড়ি আর কি লাইনটা যাচ্ছে এখান দিয়ে। আর দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ধর্ম যার যাক, বড় মা কিন্তু সবার। তো এটাই হচ্ছে গিয়ে স্লোগান। তো যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। অনেকটা অপেক্ষা, অনেকটা এক্সাইটেড ছিলাম আমি, অনেক দিন ধরে আশা 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 ডেট করছিলাম, বাট আশা হচ্ছিল না, এরকমই একটা ব্যাপার। কিন্তু আজকে ডেট করে আশাটা হচ্ছে এবং মায়ের দর্শনও পাবো, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ এখানে অনেকে আসে, যারা অনেক দূর থেকে আসে লাইনে দাঁড়ায়, কিন্তু মায়ের দর্শন পায় না। এটাও কিন্তু এটা মায়েরই ইচ্ছা থাকে, মা যদি না টানায় তো মায়ের দর্শন কেউ করতে পারে না। তো এবার লাইনে দিয়ে দিয়ে চলে যাব মায়ের কাছে। ফাইনালি অনেক দিন পর, অনেক ইচ্ছার পর কিন্তু মাকে সামনাসামনি দেখছি। আর এখানে কিন্তু অলরেডি পুজো হচ্ছে, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর মানুষ প্রত্যেক দিন, এত এত মানুষ, এত এত ভক্ত। তার মাঝখানেও কিন্তু দেখো আমরা এসেছি, আমরা এখানে আসতে পেরেছি, মায়ের দর্শন পেয়েছি, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। সামনে থেকে ফটো ভিডিও এগুলো করা যায় না, তো তার জন্য দূর থেকেই করছিলাম। তো মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট। তো বেরিয়ে আমরা একটা এরকম ফটোর দোকানে এসেছি, মায়ের আর কি ফটো ফ্রেম নেব বলে। তো এখান থেকে নিয়ে, আর দেখো একদম অপোজিটই দেখো এই যে মন্দিরটা। তো ঢোকার সময় তো আর ভিডিও করিনি, তো বেরোনোর সময় আর কি ভিডিও করেছি। আর এখনও দেখো, এখন কিন্তু 12:30 বাজে, এখনও কত ভিড়, কত ভিড়। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি, ওই 7টার আগেই আর কি বাড়িটা আমি ঢুকে গেছি, কারণ প্রচুর ভিড় ছিল নৈহাটি থেকে শিয়ালদা ফেরার সময়, প্রচুর ভিড় ছিল, সেই সময় ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসেছি, মা দেখো টিফিনে বানাচ্ছে মোগলাই। তো এখানে ডিমের মোগলাই বানাচ্ছে, তো এটা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।